আঙ্কেল আপনি কোনো চিন্তা করে নেই, মাসের টাকাটা আপনাকে দিতে হইব না, আপনি মন ভরে খান। হ্যাঁ ভাই, আমার মেয়েটা ঠিকই বলছে, আপনার এই খাবারের কোনো বিলি দিতে হবে না। আপনি খান, আমি একটু কাজ করি। এই ভাই আমার 10টা টাকা দেওয়া যাও, আমি 2 দিন ধরে কিছু খাই না। আরে রাখেন, এমনিতে আমি একটা কাজ নিয়ে পেরাই আছি। এই আপনি কি কাজ করে খেতে পারেন না? টাকা চাইতেছেন মিয়া, সকালবেলা কাজের মুডটাই নষ্ট করে দিল। হাই রে পৃথিবীর মানুষ, 10টা টাকা চাইলাম, 10টা টাকা আমার দিল না। আঙ্কেল 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 আপনার কি হয়েছে? আপনি এভাবে কাঁদতেছেন কেন? মারে 2 দিন ধরে আমি কিছুই খাই না, 10টা টাকা চাইলাম কত মানুষের কাছে, কেউ দিল না। আঙ্কেল আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার খাওয়ার ব্যবস্থা করতেছি, আপনি আমার সাথে চলেন। আসেন আঙ্কেল আসেন। বাবা লোকটা না অনেক দিন ধরে কিছু খায় না, তুমি কিছু খাওয়াইবা? কি বলো মামুনি, এই লোকটাকে তুমি কোথায় পাইলা? বাবা লোকটা না অনেক জনের কাছে সাহায্য চাইছে কিন্তু কেউ সাহায্য করে নাই। আমি অনেকক্ষণ ধরে দেখতেছিলাম লোকটি ক্ষুধার জ্বালা অনেক ছটফট করতেছিল, তাই আমি ওনাকে আমাদের হোটেলে নিয়ে আসছি। আচ্ছা মামুনি, তুমি ওই লোকটাকে আমার হোটেলে এনে ভালো কাজ করছো। ওই লোকটাকে তুমি এখানে বসায় দাও, আমি খাবারের ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি ওনাকে বসায় দিতেছি, তুমি ওনাকে খাবার দাও। আঙ্কেল আপনি ওই সাইডে বসেন, আমি এই সাইডে বসি। তাড়াতাড়ি ভাইটাকে 1 প্লেট খাবার দিই। সোনা তো বললো লোকটা ক্ষুধার জ্বালায় ছটফট করতেছে। বাবা কই খাবার দাও। মা আনতেছি রে। এই যে ভাই আপনার খাবার, আপনি খেয়ে নেন। বাইরে এত বড় মাছ দিয়ে আমার খাবার দিলা? আর ভাই সমস্যা নেই, আপনার এদিকে যা ছিল তাই আপনাকে দিয়ে দিছি, কিছু না ভেবে খেয়ে নেন। বাইরে আমি কিন্তু এই খাবারের বিল দিতে পারতাম না, আমার কাছে একটা টাকাও নেই। আঙ্কেল আপনি কোনো চিন্তা করে নেই, মাসের টাকাটা আপনাকে দিতে হইব না, আপনি মন ভরে খান। হ্যাঁ ভাই, আমার মেয়েটা ঠিকই বলছে, আপনার এই খাবারের কোনো বিলি দিতে হবে না। আপনি খান, আমি একটু কাজ করি। বিসমিল্লাহ। আচ্ছা আঙ্কেল আপনি খেতে থাকেন, আমি একটু বাবার সাথে কথা বলে আসি। ঠিক আছে মামুনি, তুমি তোমার বাবার কাছে যাও, আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি অনেক বড় হও। বাবা তোমাকে একটা কথা বলি। কি কথা বলবা মামুনি, বলো। বাবা গত মাসে তো আমার স্কুলের বেতন দেওয়া হয় নাই, এই মাসে পরীক্ষার ফি সহ 3000 টাকা হয়েছে। কি ব্যাপার, এরাও তো অভাবে আছে, আমার ফ্রি খাওয়াইতেছে। আর বলছে কি এই মাসের পরীক্ষা ফি যদি না দাও তাহলে পরীক্ষাও দিতে দিবে না, স্কুল থেকেও বের করে দিবে। মারে তুই কোনো চিন্তা করিস না, এই মাসে কোনো না কোনো উপায়ে আল্লাহ দেখিস তোর স্কুলের ফিস দেওয়ার মতো টাকা আমার কাছে দিয়ে দিবে। আর বাবা তোমাকে আমি আগেই বলছিলাম আমি এত ভালো স্কুলে পড়তে চাই না, আমার একটা সরকারি স্কুলে ভর্তি করাইলেই হইব। না রে মা, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন, তোকে আমি পড়াশোনা করে তোকে আমি মানুষের মতো মানুষ বানাবো। আর বাবা আমি তো সরকারি স্কুলে পড়েও ভালো কিছু হতে পারবো, শুধু শুধু তোমার এত টাকা খরচা করার দরকার ছিল?